ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস ৮৮ বছর বয়সে মারা গেছেন। দক্ষিণ আমেরিকার কোনো দেশ থেকে আসা প্রথম পোপ ছিলেন তিনি। ক্যাথলিক চার্চের পোপ হওয়ার পর অনেক কিছু প্রথমবার করলেও ফ্রান্সিস কখনো চার্চের সংস্কার কার্যক্রম বন্ধ করেননি। এরপরও পুরনোকে আঁকড়ে ধরা ঐতিহ্যবাহীদের মধ্যেও তিনি সমানভাবে জনপ্রিয় ছিলেন। সোমবার তিনি মারা যান বলে নিশ্চিত করেছে ভ্যাটিকান। এ খবর সংযুক্ত করে প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার সকাল ৭:৩৫ তার বাসভবন কাসা সান্টা মার্টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন রোমান ক্যাথলিক গির্জার প্রধান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি ছিলেন ৭৪ সালের পর প্রথম নন ইউরোপিয়ান পোপ। ৭৪১ সালে সিরিয়ান বংশোদ্ভূত তৃতীয় গ্রেগরির মৃত্যুর পর রোমে আর কোনো নন ইউরোপীয় পোপ আসেননি। তিনি ক্যাথলিক গির্জা সংস্কার কখনো বন্ধ করেননি। তারপরও তিনি সকলের কাছে জনপ্রিয় ছিলেন। পোপ ফ্রান্সিস দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। দুটি ফুসফুসে নিউমোনিয়ায় ৫ সপ্তাহ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তিনি গত ২৩ মার্চ ভ্যাটিকানে ফিরে আসেন। পোপ হিসেবে দায়িত্ব নেওয়ার ১২ বছর পর দীর্ঘ সময় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। চিকিৎসকরা প্রথমে এটি জটিল ব্যাকটেরিয়া, ভাইরাস ও ফাঙ্গাল শ্বাসনালীর সংক্রমণ শনাক্ত করেন। পরবর্তীতে যা দুটি ফুসফুসে নিউমোনিয়ায় রূপ নেয়। রক্ত পরীক্ষা, রক্ত শূন্যতা, কম প্লেটলেট এবং কিডনি অকার্যকারিতার প্রাথমিক লক্ষণগুলো ধরা পড়ে। তবে ২০১৩ সালের ১৩ মার্চ পোপ নির্বাচিত হন জর্জ মারিও বার্গোগ্লিও। পোপ হিসেবে নির্বাচিত হওয়ার পর নাম পরিবর্তন করে রাখেন ফ্রান্সিস। আর্জেন্টিনার এই ধর্মযাজক দরিদ্রদের প্রতি সহমর্মিতার জন্য বেশ পরিচিত ছিলেন। জাঁকজমকপূর্ণ জীবন খুবই অপছন্দ ছিল পোপ ফ্রান্সিসের। এমনকি পূর্বসূরীদের ব্যবহৃত অ্যাপোস্টলিক প্রাসাদের অলঙ্কৃত বাসস্থানে কখনই বাস করেননি তিনি এমন একটি গির্জার দায়িত্ব গ্রহণ করেছিলেন যা শিশুদের যৌন নির্যাতন কেলেঙ্কারির জন্য বেশ সমালোচিত ছিল। সেই সাথে ভ্যাটিকানের আমলাতান্ত্রিক কোন্দলে জর্জরিত ছিল। গির্জার শৃঙ্খলা ফিরিয়ে আনার একটি স্পষ্ট ম্যান্ডেট নিয়ে তিনি পোপ নির্বাচিত হন। এছাড়াও রোববার ইস্টার সানডে উপলক্ষে ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকার বেলকনিতে উপস্থিত হন পোপ ফ্রান্সিস। এ সময় সামনে খোলা আকাশের নিচে উপস্থিত হাজারো মানুষের উদ্দেশ্যে পোপের একজন সহকারী উর্বি এট উর্বি বা শহর বা বিশ্বের প্রতি আশীর্বাদ পাঠ করেন। সেখানেই পোপ ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের ফলে সৃষ্ট শোচনীয় মানবিক পরিস্থিতির নিন্দা জানান। পোপ ফ্রান্সিস বলেন, আমি যুদ্ধরত পক্ষগুলোর কাছে আবেদন করছি, যুদ্ধবিরতি ঘোষণা করুন, জিম্মিদের মুক্তি দিন এবং শান্তির ভবিষ্যতের আকাঙ্ক্ষা পোষণকারী ক্ষুধার্ত মানুষের সাহায্যে এগিয়ে আসুন। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।